আচ্ছা, তো এটা হলো যে আমাদের কোড, আমাদের এটা হলো যে আমাদের কোড। এটা বোঝার আগে আমাদের কিছু প্রশ্নের আনসার, সেটা হলো যে আমাদের ইটারেশন জিনিসটা কি অ্যাকর্ডিং টু চ্যাট জিটিপি। আচ্ছা, যাই হোক, তো এখানে অনেকগুলো লেখা লিখছে, তো এটার একটা শর্ট ফর্মে আমি বলে দিই যে চ্যাট জিটিপি থেকে আমরা কি জানতে পারলাম যে ইটারেশন জিনিসটা কি, বা আমাদের স্যার কোয়েশ্চেন জিজ্ঞেস করলে। তো ইটারেশন বলতে বোঝায় একটা হলো যে পারপাস, আর একটা হলো যে নিড, আর একটা হলো যে কেন। আচ্ছা, যাই হোক, পারপাস হলো যে আমাদের যে বাস সিস্টেম, যেমন আমাদের এটা ছিল যে 9 বাস, তো 9 বাস সিস্টেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাসের জন্য লস আছে, তারপর যা লাইন ফ্লো আছে, মানে লাইনের মধ্যে কী পরিমাণ কারেন্ট আছে, আবার ওগুলোর সাথে কিছু কার সাথে জেনারেটর আছে, ম্যাগনিচিউড আছে, ফেস অ্যাঙ্গেল আছে, এই প্রত্যেকটা কন্ডিশন এক একটা ইন্ডিভিজুয়াল ইটারেশন। আর এখন যদি আমাদের বাস 9টা, তারপরে যাই লোড 6টা, জেনারেটর 3টা, তারপরে যাই আমাদের লাইন আছে 10টা, এগুলো সবগুলো মিলিয়ে যখন আমরা ক্যালকুলেশন করতে যাই, যদি 50 পেরিয়ে যায় ম্যাগনিটিউডটা বা ইয়াটা রেঞ্জটা, তখন আমাদের ম্যাথ ল্যাবে একটা পপ আপ আসে যে 50 ইটারেশন, সর্বোচ্চ 50 ইটারেশন, এরপর আমরা পারবো না। আচ্ছা, এটা হলো যে ইটারেশন। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো যে হোয়াই ইট ইজ নিডেড। আচ্ছা, তো এটা বললে যেমন আমাদের যে লোড ফ্লো অ্যানালাইসিস, এটা কোনো নন লিনিয়ার অ্যানালাইসিস না, এটা একটা অর্থাৎ এখানে বলতেছে যে নন লিনিয়ারও না, এবং কি এটা অ্যালজেব্রিক না, অর্থাৎ এটাকে ডিরেক্টলি সিম্পলি ওয়েতে এভাবে বের করা যায় না, এটা একটা নিউমেরিক্যাল টেকনিক। এই নিউমেরিক্যাল টেকনিকের জন্যই আমাদের ইটারেশনটা লাগে, আর এই ইটারেশনের জন্য আমাদের 3টা ফেমাস টেকনিক। আচ্ছা, তারপরে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এটা আচ্ছা, আমাদের ইটারেশন কি আমি একটা ছোট সামারি আমি পড়ে দেখছি, এটা আমি ছোট সামারি একটা বলে দিব। এটা হচ্ছে যে একটা নন লিনিয়ার ইকুয়েশন, বুঝছস? হুম নন লিনিয়ার ইকুয়েশন হলে এখানে লিখছে যে আমাদের যে সিম্পল অ্যালজেব্রিক মেথড আছে, সিম্পল অ্যালজেব্রিক মেথড দিয়ে করা যাবে না। হ্যাঁ তো কিছু কমন ইটারেটিভ মেথড আছে। ইটারেটিভ মেথড গুলো কিরকম, যেমন গস সিডাল মেথড, নিউটন হ্যাঁ রেফসন মেথড, ফাস্ট ডিকাপলড লোড ফ্লো মেথড। হ্যাঁ তো আমরা এটা হচ্ছে হ্যাঁ, এই ইটারেশনের রিজন। মেথডগুলো ইউজ করে মূলত আমরা আমাদের যে প্রয়োজনীয় মানগুলা, যেমন লস অ্যাঙ্গেল, এইগুলো আমরা বের করতে হুম পারি। তো ওই হুম ম্যাথল্যাবে বলছে যে এই ইটারেটিভ মানগুলো বের করার জন্য আমাদের সর্বোচ্চ আমরা 50টা হুম পর্যন্ত আমাদের কি সর্বোচ্চ ইটারেশন। ইটারেশন। আচ্ছা, দেখ, এইটা শেষ, আর এটাতে আর আগাবো না, তাই হোক। আচ্ছা, এখানে একটা জিনিস স্যারে বলতে পারে, তোমরা তোমাদের এই যে ম্যাথল্যাবের এটা এটা করার জন্য কোন টেকনিকটা অবলম্বন করছো, বলতে পারো না যে আমরা তো 3টা মেথড, তো এখানে আমরা, আচ্ছা এখানে লিখে রাখেন রিফাত বা আশিকের, গস সিডাল। নিউটন রাফসান মেথড ও yes. আমরা এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, মানে এটা গসিডিয়াল দিয়ে করি নাই, না, নিউটন রাফসান যেমন মেথড। পরীক্ষা কারণ খাতায় যেটা এখানে করছিলাম বাসের আমরা, সংখ্যা ওটা বেশি। গসিডিয়াল মেথড দিয়ে করছিলাম। হ্যাঁ, পরীক্ষা বাট খাতা পরীক্ষায় বাট আমাদের ছিল ওটা ম্যাথ ল্যাবে গসিডিয়াল। এটা করার জন্য আমরা নিউটন রাফসান মেথডটা ইউজ করছি। হুম, আচ্ছা, তারপরে যাই ঠিক আরেকটা বুঝি। জিনিস, এখানে আমি এটাকে প্রথমে রান করে দিই। আচ্ছা, ওকে, একটু আগে দিয়ে আমরা আমাদের কোশ্চেন এখানে দেখি। আচ্ছা, একটা জিনিস, যে এই যে নিউটন, ঠিক আছে, নিউটন মেথড, নিউটন রাফসান মেথড। আচ্ছা, তো আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা এই কাজটা সম্পাদন করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করছি, যেটার নাম হলো যে ম্যাথ পাওয়ার। আচ্ছা, আর এটার ভার্সন হলো যে 6। আচ্ছা, এটা হলো যে আমাদের টোটাল এক্সিকিউশন টাইম, আমাদের এটা এক্সিকিউশন হতে। আচ্ছা, যাক, তারপরে যে এখানে আমাদের কিছু কোশ্চেন দেখাচ্ছে, যেটা আমাদের বাস 9টা, জেনারেটর 3টা, তারপর যেখানে আরও কিছু দেওয়া আছে, যাক এটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। প্রশ্ন। হ্যাঁ, তারপর যে আমাদের এখানে বাস ডাটা আছে, ব্রাঞ্চ ডাটা আছে, আর এখানে কিছু। আচ্ছা, তারপর যে আমাদের প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা ইটারেশন রেট, এই যে আমাদের ইটারেশন হলো যে 5। যাই হোক, এইগুলো এটা গুরুত্বপূর্ণ না, এটা তো আমরা দেওয়ার পর আসবে, মানে আমরা কোডটা একটু দেখে তারপর শেষ করে। আচ্ছা, যাই হোক, প্রথমে সিএলসি আর ক্লিয়ার, এগুলো হলো যে কমেন্ট লাইনের কমেন্ট, যে আমাদের পুরা এর আগে যদি আমরা কোনো কোড করে থাকি আমাদের কমেন্ট লাইনে, এই যে এই কমেন্ট লাইনে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়, সেজন্য এই সিএলসি ক্লিন আর ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, তারপর আমরা
আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভেরিয়েবল, ঠিক আছে, এখানে আমরা ছয়টা ভেরিয়েবল নিলাম। ছয়টা ভেরিয়েবলের মধ্যে প্রথমে পি ম্যাক্স, কিউ ম্যাক্স, পিডি, কিউডি আর এক্স। এখানে কিন্তু আমরা ডিরেক্ট এক্স ইউজ করব, মানে রিঅ্যাকট্যান্স ইউজ করব। আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সিমুলেশনের সময় আমরা কিন্তু রিঅ্যাকট্যান্স ছিল, মানে আমরা ডাইরেক্ট রিঅ্যাকট্যান্স ইউজ করি না, আমরা ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ইন্ডাক্টরে কনভার্ট করে। বাট এখানে আমরা আমাদের মেন যে মানটা 0.12 সেটা ইউজ করছি আমাদের প্রত্যেকের আইডির জন্য। আচ্ছা, তারপর যেখানে পি ম্যাক্স হলো যে ম্যাক্সিমাম অ্যাক্টিভ পাওয়ার জেনারেশন, তারপর যে কিউ ম্যাক্স হলো যে ম্যাক্সিমাম রিঅ্যাক্টিভ পাওয়ার আছে, তারপর যে হলো যে পাওয়ার ডিমান্ড। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ যে আমাদের বাস ডাটা, আর এটা হলো যে আমাদের বাঞ্চ বা লাইন ডাটা। আচ্ছা দেখ, এখন এগুলো দেখার জন্য এই যে এটা হলো যে আমাদের স্ল্যাক বাস, এই 1 2 0 0 দ্বারা কি বোঝাচ্ছে, আর 1.0 আর 0 দ্বারা। আচ্ছা, একটা জিনিস আমার মনে হয় এটা রিফাতে পারবি যে আমরা স্ল্যাক বাসের সময় আমাদের পার ইউনিট কিন্তু 1 দিছিলাম, ঠিক আছে না? রেফারেন্স, হ্যাঁ, রেফারেন্স বাস 1 দিছিলাম, সে 1 দিছি। হ্যাঁ, আর এখানে বাকিগুলোর জন্য যেভাবে চাইছে আমাদের কোশ্চেন আমরা ওভাবে দিছি। ওগুলো কি ভোল্টেজ 1.05 পার ইউনিট? না, এটা পার ইউনিট, অনলি ফর পার ইউনিট। আচ্ছা, তবে একটা জিনিস এখানে করে আছে, এটা বলা ঠিক না, যেমন আমাদের স্ল্যাক বাসের জন্য 1 পার ইউনিট, বাকি সবগুলোর জন্য কিন্তু 0.05। আমার মনে হয় আচ্ছা সমস্যা নাই, এটা আমরা ধরে নিচ্ছি, সমস্যা নাই, আমরা এটা ধরে নিচ্ছি। আচ্ছা যাই হোক, আচ্ছা এগুলাকে আমরা টেবল এবং কলাম অনুযায়ী সাজাইছি। দাঁড়া আমার এটা, হ্যাঁ, টেবল এবং কলাম। আচ্ছা, এই 1 2 আর 2 2 3 1 দ্বারা কি বোঝাচ্ছে? যেমন এখানে বোঝাচ্ছে যে বাস 1, এখানে এগুলা বোঝাচ্ছে যে সবগুলা বাস। আচ্ছা, প্রথম কলামে সব বাস, প্রথম কলাম বাস, আর এখানে 2 3 1 বা 2 এগুলো হলো যে আমাদের জেনারেটর, ঠিক আছে, জেনারেটর। তিনটা জেনারেটর না টোটাল? হ্যাঁ, টোটাল 3টা জেনারেটর। আমরা কিভাবে এটা কানেক্ট করছি, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি কানেক্ট, প্রত্যেকটার সাথে না, টোটাল আমাদের 3টা কানেক্ট। যাই হোক, এগুলা মানে সিঙ্গেল কানেক্ট আর কি। হ্যাঁ, 3টা জেনারেটর। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছ 0 0 না, 0 0 না, এগুলো আমাদের ইনিশিয়াল মান, এগুলো 0 0। তারপর যেখানে পিডি, যাই হোক, তারপর এই ইনিশিয়াল মান, হ্যাঁ আচ্ছা, এখানে এই যে কলাম, এটা বাই ডিফল্ট, এখানে আমরা এটা বের করব আর এগুলা বের করব। আচ্ছা যাই হোক, তারপর আচ্ছা, তারপর এটা হলো যে জাস্ট কানেকশন, ঠিক আছে, এটা জাস্ট কানেকশন বলতে এটা বোঝাচ্ছে যে এই যে 1 এর সাথে 2, 1 এর সাথে 4, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, এটা হলো যে প্রত্যেকটা বাসের একটা কানেকশন লাইন। প্রথম দুই কলাম বাস না? এটা বাস, এটাও বাস, কোনটার সাথে কোনটা আমরা লাগাইছি, এই যে লাইন টু বাস 1 টু বাস 3 এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর এরপর মানে একবারে টু বি অনেস্ট, এরপর এগুলো যেটা আছে এটা প্রত্যেকের জন্য সেম। এখন এইগুলো আমরা কোথায় পেলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মানগুলা আর এই নিচের মানগুলা স্পেসিফিক ফর ম্যাথ পাওয়ার যে লাইব্রেরিটা আছে তাদের জন্য। এটা আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী বের করছি বিভিন্ন অনলাইন জায়গা থেকে বা বিভিন্ন চ্যাটজিপিটি থেকে বা যেখান থেকে হোক। এটা আমাদের রিকোয়ারমেন্ট, এটা আমাদের করার জন্য, আমাদের 9টা বাসগুলো করার জন্য এটা এগুলা বের করা বাস ম্যাট্রিক্স না? বাস ম্যাট্রিক্স জেনারেটর ম্যাট্রিক্স বেস হিসাবে আমরা 100 সবসময় 100, আর এটা হলো যে ভার্সন 2। যাই হোক, তারপর যে এমপিসি, এখানে এমপিসি, এম বলতে ম্যাথ, পিতে পাওয়ার, সিতে হলো যে ম্যাথ পাওয়ার, সিতে কিছু একটা, যাই হোক ম্যাথ পাওয়ার। আচ্ছা, আমরা যদি নিচে যাই, ম্যাথ পাওয়ার, সিতে সার্কিট বা সিমুলেশন কিছু একটা, যাই হোক। তারপর যেগুলো হলো যে আমাদের লজিক, কিভাবে কি করব। আচ্ছা, আরেকটা জিনিস, রিফাত আসস? এই রিফাত নাই? আসি। আচ্ছা হ্যাঁ, শুন, আসি। এগুলা কিন্তু আচ্ছা, আমরা কোডিংটা কোন জায়গায় মানে ম্যাথডে কি করছি? আমি আগে বলি, এগুলা কিন্তু আমরা নিউটন রাফসন মেথডটা করি নাই, এটা কিন্তু নিউটন রাফসন মেথডের সূত্র, বুঝছো এগুলা। আচ্ছা হ্যাঁ বল রিফাত বল।
রিফাত কি বলছিলি মনে হয় বলতেছি যে আমরা এই কোডিংটা কি ম্যাথল্যাবের মধ্যে করতেছি, মানে আর ম্যাথল্যাবের মধ্যে হ্যাঁ করতেছি কোডিংটা, ম্যাথল্যাব, ডাইরেক্ট ম্যাথল্যাব, ম্যাথ ল্যাবের ম্যাথল্যাব। মধ্যে আর যেটা ম্যাথ সিমুলেশন পাওয়ার করতেছি লাইব্রেরিটা এই যে ইউজ আমি করতে আমার হবে। একটু দেখা, এই যে এখানে নিউতে গেলাম, নিউতে গেলে এই যে স্কিপ লেখা আছে না, স্কিপ, এই যে ক্লিক করলাম, এই যে হ্যাঁ স্কিপ, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে জাস্ট এটা। বাট একটা জিনিস, আর ইয়াটা আর হ্যাঁ এটা করার জন্য, এটা করার আর জন্য, ম্যাথ পাওয়ারটা বুস্টার সেটা হচ্ছে লাইব্রেরি ইউজ করছে, হ্যাঁ ম্যাথ ল্যাবের এই যে ভিতরে আমি ইউজ একটু করছে দেখাই, দাঁড়া দাঁড়া, লাইব্রেরি। এই যে স্যাট পাথ আছে না, এই যে দেখ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা হলো যে আমাদের ম্যাথল্যাবের যে ফাইলগুলো লাইব্রেরি। আছে এগুলাকে আমি লিঙ্ক করছি, অ্যাড করছি। আচ্ছা, তারপর যে এখান থেকে বোঝার কিছু নাই, এগুলো হলো যে অ্যাজ ইউজুয়াল ম্যাথ পাওয়ার ফাংশনের জন্য যা যা লাগে ওনারা এটা করে দিছে। এটা হলো যে রাপসান মেথডের সূত্র, আর এটা হলো যে ব্রাঞ্চের মানগুলো বের করার জন্য বিশেষ টেকনিক। তারপরে যা এটা হলো যে আর 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 এন ফ্রি অ্যাপ, এটা হলো যে রান পাওয়ার ফাংশন, ঠিক আছে, এটাই জাস্ট এটা, আর কিছু না এখানে। এটা দেওয়ার পর এই হলো যে আমাদের টোটাল। আচ্ছা, তারপর যে আরেকটা জিনিস, এই যে দেখ এখানে লস আছে, ইনজেকশন আছে, বাস আছে, বাস ইনজেকশন, বাস ডাটা, তারপর যে জেনারেটর লোডের জন্য, ম্যাক্সিমাম, মিনিমাম, হাউ মাস, এখানে কিন্তু টোটাল জেনারেশন অনেক কিছু মান বাড়তি আছে যেগুলো আমাদের স্যারে চায় না। যদি শান থাকে শান, লস, তারপর যে সর্বশেষ যে ইটারেশন ওর কথা আমরা এটার সাথে কোডিং এর সাথে আর যে সিমুলেশন করে পাইছি ওটা কম্পেয়ার করে দেখছি কি মানে কিরকম মান আসে, সিমুলেশনে পিকিউ এর মান কত আসে আর কোডিং করে পিকিউ এর মান কত আসে। পিকিউর মান তো আমাদের দেওয়া আছে, এই যে 110 আর 12। হ্যাঁ সরি, মানে একটা লসের একটা দেখাচ্ছে না, যেমন পি লস কতগুলো মান স্যার আসছে আমাদের আমাদের। বলতে পারে যে তোমাদের সিমুলেশনের সাথে এই তোমাদের কোডের মানের ভিন্নতা কেন বা কেন নাই। আমরা সিম্পলি বলে দেব যে আমরা সিমুলেশনের জন্য যে মেথডটা ইউজ করছি আর আমাদের কোডটা করার জন্য যে মেথডটা ইউজ করছি দুটোটাই ভিন্ন। আচ্ছা, দুটোটা ভিন্ন বলতে আমরা এখানে দেখ, আমি বলি আমাদের কোড করার জন্য আমরা নিউটন রাফসান মেথডটা ইউজ করছি, ইটারেশন, ঠিক আছে না? বাট গস সিডাল মেথডে ইটারেশন পাওয়ারটা খুব কম, ঠিক আছে না? আমাদের সিমুলেশন হলো যে গস সিডাল মেথড, যেখানে সর্বোচ্চ 50 ইটারেশন। আর আমরা যেটা করছি এটা হলো যে আমাদের নিউটন রাফসান মেথড। হ্যাঁ, এখন সোজা কথা নিউটন রাফসান হচ্ছে কোড আর গসিডিয়ান মেথড হচ্ছে সিমুলেশন। হ্যাঁ, এখন কত হলো যে মেথড দুইটা হলো কিন্তু মান তো সেম আসবে। এখন কত হলো যে এটা হলো যে আমাদের কম্পিউটার জেনারেটেড মান, এখানে অনেক কিছু আছে আবার মিলও আছে, যাই হোক এটাই হলো যে আমাদের মান যতটুকু চাইছে। মান আসছে তো, তোরা বুঝতেছ না যে মান কি ভিন্ন আসছে যে না বুঝছো, কম্পেয়ারের কথাটা আসছে না, কম্পেয়ার করো, ওটার জন্য বলতেছিলাম কি। হ্যাঁ স্যার তো স্যারে বলছে যে ইন্ডিভিজুয়ালি, আর এখানে শোন এটা হলো যে ডিরেক্ট মান ক্যালকুলেশন, আর ভিন্ন আসবে তো, দাঁড়া আমি তোকে দেখাই, ভিন্ন আসবে না, ভিন্ন আসবে কোথায় আমি বলি, এক জায়গায় আসবে। এই যে দেখ এখানে আমরা কিন্তু 0.12 দিয়ে করছি, খেয়াল করছস? ওখানে তো 0.04 ছিল, 0.1 দিয়ে, এখানে আমি 1.2 দিয়ে করছি। আর সিমুলেশনে 0.04। ও আচ্ছা, কারণ লিমিট 0.04 এর উপরে যেতে পারবো না। হ্যাঁ, 0.04 এর পরে গেলে 50 ইটারেশন আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু আমাদের এটা ভিন্ন, আমাদের মানও অবশ্যই ভিন্ন হবে। আবার আমরা মেথড দুইটাতে দুইভাবে ইউজ করছি আমাদের মান ব্যবহারের সুবিধার জন্য, তাহলে তো ভিন্ন হবেই। কিন্তু হিসাবে কিন্তু আমাদের যেমন শারিয়ারের আইডিয়া অনুযায়ী আসে কিন্তু 0.12, আমার আসে 0.16, কিন্তু ওই 0.04 এর উপর যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আর আমরা তো এই কথা তো লিখিয়ে দিছি, মানে কনক্লুশনের মধ্যে তো লিখিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা মোটামুটি এটা স্যারে এবার এর মধ্যে থেকে যা জিজ্ঞেস করে মোটামুটি তো পারবি। আমরা অনেক কিছু তো বলছি যে লাইব্রেরি কোনটা ইউজ করছি, কিভাবে কি ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা রেকর্ডিং তাহলে হইলে তাহলে রেকর্ডিংটা অফ করে